ম্যাডাম, এই আপনার পার্সেল। আরে, এ তো দেখি আমার স্ত্রী। একে আমি 6 মাস ধরে খুঁজতেছি, কোথায় খুঁজে পাচ্ছি না। আজকে যেহেতু খুঁজে পাইছি, এখন একটা ব্যবস্থা করেই ছাড়বো। আরে কি আশ্চর্য বিষয়, আপনি আমাকে চোর মারতেছেন কেন লেগে? এই ডেলিভারি ম্যানের বাচ্চা, তুই আমাকে না বলে না জেনে একের পর এক চোর মেরে যাচ্ছিস। তোর সমস্যা কি আমাকে একটা বল। আর যদি তুই আমাকে একটা চোর দিছিস, তাহলে তোর এমন অবস্থা করব তার নিজেও তুই টের পাবি না। তোর হেলমেট খোল। কি? আমি হেলমেট খুলবো? আমি যদি হেলমেটটা খুলি না, তাহলে তোর পায়ের নিচ থেকে মাটি একদম সরে যাবে। কি কইলি? তুই হেলমেট করলে আমার পায়ের নিচের মাটি সরে যাবে? এই তুই বাঘ না ভাল্লুক যে তোকে দেখলে আমার পায়ের নিচের মাটি সরে যাবে? আমি দেখতে চাই তুই কে। কি তুই আমাকে আবারও চোর মারলি? তুই দাঁড়া, তোর আমি এমন অবস্থা করব না তুই চিন্তাও করতে পারবি না। এই এই তুমি কই গেলা? তাড়াতাড়ি আসো তো। দাঁড়া, তুই তোর ব্যবস্থা আমি করতেছি। ডাক, তোর কোন বাবারে ডাকবি ডাক। আজকে তোকে এখানে মারতে মারতে একদম জিন্দা পুঁতে ফেলবো। এই কি হয়েছে? কোনো চেঁচামেচি কিসের? কিরে, আগে তুই আমাকে মারলে, এখন তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতেছিস। ওই তো সমস্যাটা কেটে বল। এই তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার স্ত্রীকে থাপ্পড় মারলি? এই তুই কে? তোর হেলমেট খোল, হেলমেট খোল বলছি। তোর এদিকে তুই তুই একের পর এক চোর মেরে যাচ্ছিস। তোর সমস্যাটা কি এটাকে বল আমাকে। এই তোর পরিচয় কি? তুই 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 আগে হেলমেট খোল। তোর ডেলিভারি ম্যানগিরি আজকে ছুটে দিস। হেলমেট খোল বলছি, হেলমেট খোল। তাহলে কিন্তু তোর খবর আছে। এই, তোরা আমার চেহারা দেখবি। আমার চেহারা দেখলে তোদের পায়ের নিচ থেকে মাটি একদম সরে যাবে। কি সরে যাবে কি হবে পরে দেখতেছি, তুই আগে হেলমেট খোল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। দেখ আমার চেহারা, তোরা দেখ। কি ব্যাপার? তুমি ওনাকে দেখে ভয় পেলা কেন? উনি কে? এই বলস না কেন? আমি কে? বলো না কে আমি কে? কি ব্যাপার, কথা বলছো না কেন? উনি কে? এ ভাই, কি ব্যাপার বুঝলাম না। আপনাকে দেখে ভয় পেয়ে গেল। কে আপনি বলেন তো? আমি কে ও কি বলবে? ওর তো বলার মতো কোনো ভাষা নাই। আমি ওর হাজবেন্ড। এই লোকে কি বলতেছে? উনি নাকি তোমার হাজব্যান্ড? রে সত্যি কথা বলছো না? রে সত্যি নাকি? ভাই প্লিজ আমার কথা শোনেন, এটা একটা ভদ্রলোকের বাসা, এখানে চেঁচামেচি করা যাবে না ভাই। প্লিজ আপনি একটু ভিতরে আসেন, ভিতরে গিয়ে আপনার কথাগুলো শুনতেছি ভাই। আসেন প্লিজ, একটু ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে। চলো আসেন ভাই, এখানে বসেন। আচ্ছা ভাই, আপনি আমাকে বলুন তো বিষয়টা কি? আমি যখন ওকে বিয়ে করেছিলাম তখন তো শুধুমাত্র ওর বাবা ছিল। ও বলছে ওর বাবাকে ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই, একদম গরিব অসহায়। আর আপনি এসে বলতেছেন এখন আপনার হাজব্যান্ড। আমি বিষয়টা তো কিছুই বুঝতেছি না ভাই, আমাকে একটু খুলে বলবেন? ভাই শুনেন, আমি আজ থেকে 10 বছর যাবৎ প্রবাসে থাকি। প্রবাস থেকে আমার জীবনের যত উপার্জন আছে সমস্ত টাকা ওর কাছে আমি পাঠাইছি। আমার বাবা মাকে দিই নেই। আমি ওকে এতটা ভালোবাসি যে ভালোবাসার কারণে আমার যত অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু ওর নামে লিখে দিছি ভাই। ও কি করছে জানেন? আমার সমস্ত টাকা পয়সা নিয়ে পালাইয়া চলে আসছে। ও শুধু একলা আসে নাই, ওর বাবাকেও সাথে করে নিয়ে আসছে। এই বল, তোর বাবা কোথায়? মাছুটি এখানে কিসের চেঁচামেচি? এদিকে আসেন, এদিকে আসেন ভাই। এই লোকটাই হলো সবচেয়ে বড় নষ্টের মূল। তার মেয়েকে সাথে করে নিয়ে আমার সমস্ত উপার্জিত টাকা নিয়ে পলাইয়া চলে আসছে। বাবা উনি সব কি বলতেছে? মানে বাবা, জামাই তুমি এতদিন পর কোথায় থেকে আসলে? বাবা উনি জামাই মানে? তাহলে আমি কে? বাবা তুমি চুপ করো। এটাই আমার প্রথম জামাই। এ প্রবাসে ছিল। আমি মনে করছিলাম জামাই মারা গিয়েছে, তাই আমি দ্বিতীয় বিয়ে তোমার সঙ্গে আমার মায়াকে দিয়েছি বাবা। এই আপনি চুপ করেন। আপনার এই বাপটারি কথা বন্ধ করেন। আমি মারা গেছি মানে? আমি দেশে এসে 6 মাস যাবৎ আপনাদেরকে ফোন করতেছি, তন্ন তন্ন করে খুঁজতেছি, আর দিশা না পেয়ে আজকে আমি এই ডেলিভারি ম্যানের চাকরি নিছি। আজকে পর আপনাদেরকে খুঁজে পাইছি। আমার সাথে বাপটারি করতেছেন না ভাই? আমার সমস্ত উপার্জিত টাকা কি আপনাকে দিছে? সেই কথা আপনি আমাকে বলেন। কি বলতেছেন ভাই? আপনার টাকা পয়সা আমাকে দিবে কেন? আমার কি টাকা পয়সা কম আছে? উল্টো ওরা দুইজন আমার কাছ থেকে আরো টাকা নিয়েছে বিভিন্ন সমস্যার কথা বলে। আপনার কোনো টাকা পয়সা আমার কাছে দেয় নাই। এই বল,
সত্যি করে বল, তুই আমার সমস্ত টাকা কি করছস? আমার সমস্ত টাকা কোথায় বল তুই? তোমার এই টাকা পয়সা দিয়ে আমি জায়গা রাখছি। শুনেন ভাই, আমি বুঝতে পারছি আসলে এখানে কি হয়েছে। আমি এত ঝামেলার মধ্যে নাই। আমি যখন ওকে বিয়ে করছি, এই মুরব্বী উনিও বলছে, উনিও আমার সঙ্গে বাটপারি করছে, উনিও বলছে ওনার এই পৃথিবীতে আর কেউ নাই মেয়েকে ছাড়া, ওনারা অসহায়। অসহায় মনে করে আমি ওনার মেয়েকে বিয়ে করেছিলাম। ভাই আমি জানতাম না ওর আগে থেকে হাজব্যান্ড আছে। যদি আমি জানতাম তাহলে ওকে আমি কিছুতেই বিয়ে করতাম না। যাই হোক ভাই, আমি আর কথা বলতে চাই না। আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান, ওর সঙ্গে আপনি কী করবেন সেটা আপনার ইচ্ছা। আমার যা নিচে নিচে আমার কোনো দাবি নেই ভাই। এই ঝামেলা নিয়ে আমার এখান থেকে বের হন ভাই, নয়তো আমি ওদেরকে পুলিশে দিয়ে দিব। কি বলছেন আপনি? আপনি কিসের পুলিশে দিবেন? আপনি কি ব্যবস্থা নেবেন? ওদের বিরুদ্ধে তো ব্যবস্থা আমি নিব। ওদেরকে 6 মাস ধরে খুঁজতেছি। ওদের বিচার এখানে হবে না, ওদের বিচার হবে আমার গ্রামের বাড়িতে। আরো এলাকার মানুষের সাথে ওরা বাপটারি করে, ওরা একটা প্রতারক। বাবা আমি চল, তোদের সাথে এখানে আর কোনো কথা হবে না। চল বলছি, চল। দেখো বাবা, আমাদের কি মাফ করা যায় না? এই, কোনো বেরো। হবে না, চল। চলো মা।